নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আমার চোখটা অনেকটাই ঠিক আছে, তো এখন সেরকম সমস্যা হচ্ছে না, শুধু ভিশনটা পরিষ্কার, মানে আমি ঝাপসা দেখছি, পরিষ্কার দেখতে পাচ্ছি না। তো মোটামুটি আর সব ব্যথা ট্যাথাগুলো কমেছে, আস্তে আস্তে কমবে। আর আজকে ভুটুর পরীক্ষা আছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ও আজকে জল মুড়ি খেয়ে স্কুলে গেছে। তো আপনাদের দাদাভাইও বাড়িতে আছে, আজকে দিয়ে এসছে ওকে। আর তো এখন চলুন রান্নাঘরে যাই, তো কি করি না করি বা আজকে সারাদিন কী করব না করব আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট, সকাল সকাল চা আর এই যে পাউরুটি নর্মাল বাটার দিয়ে সেঁকে নিই, জাস্ট এমনি গরম তাপায় সেঁকে দিয়েছি, তো এটা দিয়ে ব্রেকফাস্ট করবে। তো বন্ধুরা, সকালে ভাত বসিয়েছিলাম, তার মধ্যে তরকারির আলুগুলো সেদ্ধ করে, এখানে কিছু কচু ছিল, সেই কচুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ হতে বসিয়েছি। তো আজকেও কচু আলুর তরকারি করব। এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়ে আলু কচু ডিম সব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এই ডিমটা জানি না কেন এরকম হলো, তো খারাপ নয়, ভালোই। তো আর আলু কচু টচু সেদ্ধ হয়ে গেছে, তো আজকে একটু তাড়াহুড়ো আছে, সেইভাবেই করব। একদম কম মশলায় করব, তার জন্য এই যে মিক্সিতে আদা রসুন একটু পেঁয়াজ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, আর নর্মাল লঙ্কার গুঁড়ো একটু, হলুদ, নুন, আর জিরে ধনে গুঁড়ো আর একটু গরম মশলা, তো একেবারে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি, একবারে এটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ডিমটা নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়েছি, এক পাশে যে বিউলির ডাল একটু গরম হতে বসিয়েছি, সে ভাজা হবে, তারপর ঠান্ডা করে যেটুকু করার করব, বাকিটা কৌটোতে রাখবো। তো বন্ধুরা, এখানে ডিম আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই ডাল আর ঝোলে দেবো, তার জন্য একটু গরম জল বসিয়েছি, কচুটাও ভাজা করতে দিয়েছি, কচুটা ভাজা হয়ে গেলে নামিয়ে। বন্ধুরা, এই যে মশলাটা কষা হচ্ছে, তো তেলের মধ্যে আজকে একটু গোটা গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ভাজা হওয়ার পর মশলা, আজকে বলছিলাম না অল্প, তার মধ্যে কিছুটা মশলা ঢালা হয়ে গেছে, তো সেটা দিয়েই করছি, আর টমেটোও দিয়ে দিয়েছি একেবারে। তো মশলাটা কষে আসুক, তারপরে আলু আর কচু। মশলাটা কষা হয়ে গেছে, এবার ওই আলু আর কচুটা দিয়ে বিউলির ডালটা গরম জলে দিয়ে কড়াইতে ফেনাটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এবার প্রেসারে দিয়ে দিয়েছি বিউলির ডালটা সেদ্ধ হওয়ার। আলুটা হচ্ছে কীরকম হচ্ছে, চোখটা বা পরিষ্কার করে দেখতে পাচ্ছি না, তো যেমন তেমন যা হোক হচ্ছে। তো বন্ধুরা, এই যে বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একবার ফোটার জন্য বসাচ্ছি, তারপরে দেব ফোড়ন। এই যে দেখেছো বিউলির ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো চলো বসিয়ে দিই। আজকে দেখো কামরাঙা মাখা, আর এই যে এখানে তেঁতুল মাখা, এখানে কদবেল মাখা, আর ওইখানে আনারস মাখা হচ্ছে, আসবে। আর এই যে কিছুটা গাছ পাকা কলা ছিল, সেটাও নিলাম। এই যে এখানে আনারস মাখা, এখানে একটা এই যে গোটা আনারস কেনা হয়েছে। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এবার এটা বিউলির ডালে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে এখানে বিউলির ডালটা প্রায় হয়ে গেছে, আর মৌরি ভাজা করে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, তো ডালটা ফুটে এসছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে ভেন্ডি সেদ্ধ, এই যে বিউলির ডাল, আর তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু, আর এই যে কচু আলু দিয়ে ডিমের তরকারি শুকনো শুকনো করে, আর তার সাথে রয়েছে গরম গরম ভাত আর গন্ধরাজ লেবু আর কিছুটা পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এই যে ভুটু দাদা নিমন্ত্রণ বাড়ি খেতে গেছিল, তো নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসছে। কী খেয়েছো নিমন্ত্রণ বাড়িতে? বিরিয়ানি খেয়েছে। নিজে হাতে খেয়েছো না বাবা খাইয়ে দিয়েছে? মিথ্যে কথা, বাবা খাইয়েছে। তো আমার তো একটা সিসি ক্যামেরা আছে তোমার পিছনে লাগানো। তো যাই হোক, ওর নিমন্ত্রণ বাড়ি ছিল জোজো দাদাদের বাড়িতে, তো ওখানে বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ খেতে গেছিলো, বিরিয়ানি খেয়ে এসছে, ওর ফেভারিট। তো কতটা কি খেয়েছে জানি না, বাড়িতে এসে বলছে খিদে পাচ্ছে। বন্ধুরা দেখো, রাত্রিবেলা বাবা ছেলে দুজন নিমন্ত্রণ খেয়ে এসে এই যে কি নিয়ে এসছে আমার জন্য। এই যে আমাদের একজন, মানে আপনাদের দাদা ভাইয়ের বন্ধুর
তার হাতের স্পেশাল বিরিয়ানি, ভীষণ টেস্ট। তো ওই আমার জন্য পাঠিয়েছে, এই যে নিয়ে এসছে। তো বুটু দাদা খেয়ে এসছে, আবার বলছে খাবে। যাই হোক চলুন। তো বন্ধুরা, সেই দুপুরের পর সন্ধ্যে থেকে আর ভিডিও করা হয়নি। তো রেস্টই করছিলাম। সন্ধ্যের পর একটু বাজারে গেছিলাম, খুব দরকার ছিল, আর একটা বিশেষ কারণে একটু ব্যস্ততা চলছে, পরে সব জানাবো আপনাদের। তো একটু হালকা কিছু অল্প স্বল্প আজকে মার্কেটিং করেছি, পুরোটা করিনি। তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক। আর মার্কেটে গিয়ে যেহেতু আমার মানে চোখটা আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না বলে আমি ভিডিওটাও ঠিক করে করতে পারিনি। তো একটু শ্রীনিকেতনে গেছিলাম, কি কি কিনেছি না কিনেছি আপনাদেরকে কালকে দেখাবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পান। আর বন্ধুরা, তোমরা লাইক করে আমার ভিডিওটা দেখো। তোমরা লাইক করছো না, আমি বুঝতে পারছি না তোমাদের ভিডিও ভালো লাগছে কি না, অবশ্যই জানিও আমাকে। তোমাদের লাইক কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে, আরও ভিডিও করার জন্য মানে উৎসাহ পাবো আমি। তো চলো, নতুন ভিডিও আসা অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।